যেই কালিমা পড়ে মানুষ মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের মধ্যে আমার আল্লাহ পাক তিনার নামের পরে তিনার পয়গম্বরের নামটা উল্লেখ করেছেন। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে গেট আছে, জান্নাতের যে ফলক আছে, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক তিনার পয়গম্বরের নামটুকু উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় জান্নাতের গেটের মধ্যে তিনি দেখতে পাইলেন সেখানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে লেখাটুকু বিদ্যমান। আদম নবী আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, ও আমার মাওলা, এই জায়গার মধ্যে সর্বপ্রথম তুমি আমাকে, আমি আদমকে বানাইছো, অথচ আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে এই জান্নাতের গেটের মধ্যে তুমি তোমার সাথে কার নামটুকু লিখে রেখেছো? আমার আল্লাহ পাক আদমকে বলে, আদম, আমি আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব, তার নাম হলো মুহাম্মদ। যদি আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ পাক তৈরি না করতাম, এই আসমান, এই জমিন এবং জান্নাত জাহান্নাম কোনো কিছুই আমি আল্লাহ পাক তৈরি করতাম না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দির সামনে আপনি ঘোষণা প্রদান করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা সকলে আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। যদি তোমরা আমি নবী মুহাম্মদের অনুকরণ পরিপূর্ণভাবে করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের সকলকে ভালোবাসবে। এবার আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবাসার মধ্যে শুধু ক্ষান্ত থাকতে চান না। দুনিয়ার পাকুড়িয়া অঞ্চল ও আমদিয়া ইউনিয়নের এলাকার মুসলমানেরা, যদি আমরা পরিপূর্ণভাবে নবীর আনুগত্য এবং অনুসরণ করে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবাসবেন। শুধু ভালোবাসার মধ্যে আমার আল্লাহ পাক ক্ষান্ত থাকতে চান না। যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এবার ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু পাওয়া হলো। যদি আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, বন্ধু 2-4টা 10টা অপরাধ করলো, আপনি সেই অপরাধগুলোকে মাফের নজরে দেখেন, ক্ষমার নজরে দেখেন। যেহেতু সে আপনার বন্ধু, আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, সন্তানের 1000টা অপরাধ মা বাবা ক্ষমা করে দেয়। ঠিক তদ্রূপভাবে যে সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলো, ও আমার দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসার পুরস্কার হলো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, যখন তোমরা গুনাহ করে ফেলেছো, জানা ওয়া জানা, ইচ্ছায় অনিচ্ছায়, দিনের আলোতে রাতের অন্ধকারে যত রকমের গুনাহ তোমরা করে ফেলেছো, যেহেতু আমি আল্লাহর পয়গম্বরকে তোমরা পরিপূর্ণভাবে অনুসরণ করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিব। এবার দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ মাফের অন্যতম মাধ্যম হলো রাসূলুল্লাহর পরিপূর্ণ আনুগত্য করা। আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যে সমস্ত মানুষেরা আমি পয়গম্বরের সুন্নাতগুলোকে ভালোবাসবে, সুন্নাতগুলোকে অনুসরণ করবে, আবার যে সমস্ত ব্যক্তিরা আমি নবীর সুন্নাতগুলোকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই উম্মত আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। হর কে দারত খৌফে হক দর দিল মদাগম, জন্নতুল মাওয়া দেয়াজ খুরা মকাম, জজ্বা হক চিজ দে মখা আজ ইমসু জাগা, ফজল ও আমস্ত দর জুমলা জাহা। এই জন্য যদি আল্লাহকে
আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতে চান, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, পাশাপাশি জিন্দেগির সমস্ত গুনাহগুলো যদি আমরা মাফ করাতে চাই, তাহলে আমাদের এক নম্বর কাজ হচ্ছে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের পরিপূর্ণ তার সুন্নতগুলোকে জেনে বুঝে অনুসরণ করে নেওয়া। তাকে দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ, রাতের শুরু থেকে নিয়ে রাতের শেষ পর্যন্ত তিনি তিনার এই লাইফ স্টাইলটুকু কিভাবে কাটিয়েছেন, এটা জেনে বুঝে পরিপূর্ণ অনুসরণ করার মাধ্যমে আমরা পাইতে পারি আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে মাফ। সুবহানাল্লাহ বলে। একজন মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে মাফ পায়, তাহলে একটু মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া। কারণ মাফ পাইছে মানে সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। এমন এক জান্নাত, যে জান্নাতের মধ্যে আরাম আয়েশ ভোগ বিলাসের আর কোনো অন্ত নাই, কোনো শেষ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের জন্য অত্যন্ত অত্যাবশ্যক। এমন একজন প্রিয় নবী আমরা আমাদের দুনিয়াতে পেয়েছি, আমাদের জীবনে পেয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীতে দুইজন রাসূল অনেক আল্লাহর কাছে আরজ করেছেন, অনেক দোয়া করেছেন। একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন পয়গম্বরের দোয়ার মধ্যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন, যার কারণে আল্লাহ পাক তিনাকে আরশে আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি কিয়ামতের আগে আবার তিনি দুনিয়াতে আসবেন, নবী মুহাম্মদের কালিমা গ্রহণ করে তিনি আমাদের মুসলমানদের নেতৃত্ব দিবেন, লিড দিবেন। আমরা তার দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনিও পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের সম্পূর্ণ শরীয়ত মেনেই দুনিয়াতে চলাফেরা করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন নবী, একজন রাসূল, পৃথিবীতে 5 জন বড় বড় রাসূল ছিলেন, এর মধ্যে একজন রাসূল হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন রাসূল যদি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে থাকে, তাহলে এই নবীর উম্মত হওয়াটা কত বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে আপনার শান মান, আপনার মর্যাদা, আপনার স্ট্যাটাস আমি আল্লাহ সবার ঊর্ধ্বে বাড়িয়ে দিয়েছি। আমাদের নবীকে যেভাবে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছেন, এভাবে কোন নবী রাসূলের সম্মান আমার আল্লাহ পাক বাড়াননি। যেহেতু তিনি সমস্ত ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা, সমস্ত রাসূলদের লিডার, তো তিনার সম্মান তো অবশ্যই বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক। হে পয়গম্বর, আমি আল্লাহ আপনার মর্যাদাকে অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছি, যার কারণে দেখবেন আমরা যখন আজান দেই অথবা আজান যখন আমরা শুনি, আজানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামের পরে পরে পয়গম্বরের নামকে যুক্ত করে দেওয়া হয়েছে। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বলছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইকামতের মধ্যে আমার আল্লাহর পরে আমার পয়গম্বরের নাম। তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেখানে আমার আল্লাহর পরে আমার আল্লাহ পাক তিনার পয়গম্বরের নামটুকু উল্লেখ করেছেন। যেই কালিমা পড়ে মানুষ মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের মধ্যে আমার আল্লাহ পাক তিনার নামের পরে তিনার পয়গম্বরের নামটা উল্লেখ করেছেন। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে গেট আছে, জান্নাতের যে ফলক আছে, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক তিনার পয়গম্বরের নামটুকু উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় জান্নাতের গেটের মধ্যে তিনি দেখতে পাইলেন, সেখানে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে লেখাটুকু বিদ্যমান। আদম নবী আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, ও আমার মাওলা, এই জায়গার মধ্যে সর্বপ্রথম তুমি আমাকে, আমি আদমকে বানাইছো, অথচ আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে এই জান্নাতের গেটের মধ্যে তুমি তোমার সাথে কার নামটুকু লিখে রেখেছো? আমার আল্লাহ পাক আদমকে বলে, আদম, আমি আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব, তার নাম হলো মুহাম্মদ। যদি আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ পাক তৈরি না করতাম, এই আসমান, এই জমিন এবং জান্নাত জাহান্নাম কোনো কিছুই আমি আল্লাহ পাক তৈরি করতাম না।
এমন একজন সম্মানিত পয়গম্বর হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাহিকুল মাখতুমের মধ্যে লেখেন, নবীজির বয়স যখন মাত্র 13 বছর, একজন বালক আবু তালিবের সাথে যখন পয়গম্বর সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন, যাওয়ার পরে দুই পাহাড়ের পাদদেশ দিয়ে পয়গম্বর এবং তিনার চাচা আবু তালেব রওনা করলেন। হাঁটতে হাঁটতে যাইয়া এবার যখন রাত্রির প্রায় সন্ধ্যা গনিয়ে আসলো, আবু তালেব এবং পয়গম্বর তিনারা এক জায়গাতে তিনারা আশ্রয় গ্রহণ করলেন রাত্রি যাপন করার জন্য। ওদিক দিয়ে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, তার নাম হলো সার্জিস নামক পাদ্রী এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, কি ব্যাপার, কি নাম তোমার? সে বলতেছে, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ। এবার তোমার গার্ডিয়ান কি? আমার গার্ডিয়ানের নাম হলো আবু তালেব। আবু তালেবের কাছে গিয়ে আবার সার্জিস নামক পাদ্রী ডেকে ডেকে বলতেছেন, ও আবু তালেব, আপনি কি আপনার ভাতিজাকে ভালোবাসেন কিনা? বলে, হ, আমি আমার ভাতিজাকে অনেক ভালোবাসি। তার মা নাই, তার বাবা নাই, তার মা বাবার ইন্তেকালের পর আমার আব্বাজান তার দায়িত্ব পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন। আব্বাজান ইন্তেকালের পর আমি আবু তালেব তার দায়িত্ব গ্রহণ করেছি। বলতেছে, তুমি যদি তোমার এই ভাতিজাকে ভালোবাসো, তাহলে তোমার ভাতিজাকে নিয়ে সামনে তুমি অগ্রসর হবা না, দেশের মধ্যে তুমি যাইবা না। এবার আবু তালেব ডেকে বলেন, কি ব্যাপার, কেন আপনি আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার জন্য নিষেধ করেছেন? এই মুহূর্তে এই পাদ্রী ডেকে ডেকে বলে, ও আবু তালেব, শুনো, তোমার ভাতিজা এমন একজন ব্যক্তি, সে সাধারণ কোন দুনিয়ার কোন মানুষ না, সে হলো আখির জামানার রাসূল রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক যে ব্যক্তির মাধ্যমে নবুয়তের দরজাকে তালা লাগাইয়া দিবেন, তিনি হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যখন বললাম, আবু তালেব বললেন, ও পাদ্রী, তুমি কেমনে আমার ভাতিজাকে চিনছো? আমার ভাতিজার মধ্যে এমন কি তুমি আলামত পাইছো গো আবু তালেব? সার্জিস এবার ডেকে বলে, ও আবু তালেব, আমি তোমার ভাতিজাকে এমন ভাবে চিনছি, তুমি যখন তোমার ভাতিজাকে নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে তুমি যখন রওনা করেছো, আমি ভালো করে খেয়াল করে দেখলাম পাহাড়ের সমস্ত গাছগুলো এবং পাহাড়ের কর্নারের মধ্যে যে সমস্ত পাথরগুলো রাখা আছে, এমন একটা গাছ নাই, এমন একটা পাথর নাই যেই গাছ এবং যেই পাথর এই ছোট্ট বালকের সামনে মাথাগুলো ঝুঁকাইয়া তারা সেজদা করতেছে না, সালাম দিচ্ছে না। তার মানে সমস্ত ঘাস এবং সমস্ত গাছগুলো নয়ে নয়ে তাদের শরীরগুলো বাঁকা করে, ঢালগুলো নত করে আমার আপনার পয়গম্বরকে তারা সালাম জানায়। এমন একজন পয়গম্বর, মাত্র 13 বছর বয়স। সেই সময় গাছগাছালিরা নত হয়ে পয়গম্বর সম্মান জানাচ্ছিলেন। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ পাক এতটুকু বরকতপূর্ণ করেছিলেন। ইসলামের সোনালী ইতিহাসের মধ্যে গাজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধ নামক একটি যুদ্ধ হয়েছিলেন। যে যুদ্ধের মধ্যে পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু ওই যুদ্ধের মধ্যে সাহাবীদের খাবারে অনেক কষ্ট হচ্ছিল, যার কারণে কারো পেটে একটি পাথর, কারো পেটে 2টি পাথর পর্যন্ত তারা পেটে বাঁধতে বাধ্য হয়েছিল। পেটে পাথর বাঁধা রাখছে, পেটে পাথর বাঁধছে। নবীজির একজন সাহাবী ছিলেন জাবের বিন আব্দুল্লাহ, তিনি রাসূলের কাছে গিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার অনেক ক্ষুধা লাগছে, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাড়িতে যাব, কিছু খাইয়া এরপর আবার জিহাদের ময়দানে চলে আসব। নবীজি বলছেন, জাবের বিন আব্দুল্লাহ, তোমার কি অনেক ক্ষুধা লাগছে? বলে, জি, আমার অনেক ক্ষুধা লাগছে হুজুর, দেখেন না আমার পেটের মধ্যে আমি একটা পাথর বাইন্ধা রাখছি। নবীজি বললেন, কই কই দেখি তো, তোমার পাথরটা একটু বের করো। তখন জাবের বিন আব্দুল্লাহ তিনার জামা সরাইয়া তিনার পেটের মধ্যে পাথর বাঁধা দেখলেন একটা। পয়গম্বর বললেন, জাবের বিন আব্দুল্লাহ, পাথর তো একটা বাঁধছো, আর আমি পয়গম্বর আমার পেটের মধ্যে 2টা পাথর বাইন্ধা রাখছি। যখন এই কথা বললেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জামা মুবারক খুইলা তখন সরাইয়া দেখাইলেন যে তিনার পেটের মধ্যে 2টি পাথর বাঁধা। খোদার জ্বালাই নবীজি মোর বাঁধলেন যে পেটে পাথর,
মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ও পাকুড়ে অঞ্চলের মুসলমানেরা, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পয়গম্বরের পেটের মধ্যে দুইটি পাথর বাঁধা দেখলেন, তিনার অনেক কান্না পেয়েছে। কাঁদতে কাঁদতে তিনি বাড়িতে চলে গেলেন। তিনার বিবি সাহাবাকে ডেকে বললেন, বিবি আমার, ঘরের মধ্যে এমন কোনো কিছু রান্নার কোনো কিছু বাকি আছে কিনা, রান্না করার মতন কোনো কিছুই আছে কিনা? আমি আমার পয়গম্বরের পেটের মধ্যে দুইটি পাথর বাঁধা আমি দেখেছি। বিবি গো, এই দৃশ্যটা দেখে আমি সহ্য করতে পারলাম না। এবার জাবের বিন আব্দুল্লাহর বিবি ডেকে বললেন, স্বামী আমার, শুধু বাড়ির মধ্যে অল্প কিছু গমের আটা আছে আর একটা মাত্র বকরির ছানা আছে। আপনি এক কাজ করেন, পয়গম্বর এবং তিনার ঘনিষ্ঠ দুইজন সাহাবীকে ডেকে আমাদের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য আপনি তাদেরকে দাওয়াত করে আসেন। জাবের বিন আব্দুল্লাহ এবার পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, আমি জাবির বিন আব্দুল্লাহ আমার বাড়িতে অল্প কিছু খাবারের ব্যবস্থা করলাম, আপনি এবং আপনার দুইজন সাহাবী আমার বাড়িতে বেড়াবেন। পয়গম্বর বললেন, ঠিক আছে তুমি যাও, আমি তোমার বাড়িতে বেড়াতে যাব। এবার জাবির বিন আব্দুল্লাহ যখন রওনা করলেন, পয়গম্বর তিনার শুধু দুইজন সাহাবী না বরং সমস্ত সাহাবীর সামনে ঘোষণা করে দিলেন, শোনো ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, জাবির বিন আব্দুল্লাহ আমাকে দাওয়াত করে গেছেন, তোমরাও আমার সাথে তার বাড়িতে রওনা করবা। জাবির বিন আব্দুল্লাহ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমি মাত্র 2 থেকে 3 জনকে দাওয়াত করলাম, আমার পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে এখানে দাওয়াত করে দিলেন। অথচ সেই গাজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 3000। কত হাজার? মাত্র দাওয়াত দিছে কয়জনকে? কথা মনে বুঝেন নাই? কয়জনকে? 3 জনকে দাওয়াত দিছে। আর পয়গম্বর বলছে, সবাইকে বলছে যে শোনো, তোমরা সবাই আমার বাড়িতে জাবির বিন আব্দুল্লাহ বাড়িতে যাইবা, সে আমার দাওয়াত করছে। এবার জাবির বিন আব্দুল্লাহ বললেন, আমি দাওয়াতটা দিতে চেয়েছিলাম গোপনে, কিন্তু পয়গম্বর তো ওপেনে দাওয়াত করে দিল। 3000 সাহাবায়ে কেরাম যদি আমার বাড়ি থেকে উঠে, আমি কিভাবে তাদেরকে আমন্ত্রণ জানাইবো? আমার বাড়িতে এত খাবার দাবারও নাই, বসবার মতন সুব্যবস্থাও নাই। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আর ওদিক দিয়ে জাবির বিন আব্দুল্লাহ চলে গেলেন। বাড়ি থেকে বলতেছেন যে শোনো বিবি, মাত্র তো নবীজিকে এবং 3 জন সাহাবায়ে কেরাম, মাত্র 3 জনের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু নবীজি তিনি তো সকল সাহাবায়ে কেরামকে দাওয়াত করছেন, চলে আসবে। এখন কি করা যায়? যাই হোক, তিনারা স্বামী স্ত্রী পরামর্শ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কিনে জাবির বিন আব্দুল্লাহ বাড়িতে গেলেন। যখন দেখতেছে 3 জনের বদলায় 3000 সাহাবায়ে কেরামের বিশাল এক দল তিনার বাড়িতে ঢুকতেছে, এবার স্বামী স্ত্রীর অবস্থাটা কেমন হবে বলেন তো? তিনারা চেহারা তো একেবারে খুব একটা চিন্তিত অবস্থায়, আর এই কাজটা হইল নাকি? এবার আমার আপনার পয়গম্বর জাবির বিন আব্দুল্লাহ ডাকতে বলে, শুনে এদিকে আইও, রান্না বান্না হয়েছে? জি ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না হয়েছে। তুমি এক কাজ করো, যে ডেকচিটা রান্না যে চুলাতে বসায় রাখছিলা, এটাকে ওই জায়গাতে রাখবা, তুমি এটাতে ধরতে যাইবা না। আমি আজকে পয়গম্বর নিজে শাহিদারি করব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকচির কাছে তিনি নিজে চলে গেলেন, আর তিনি জাবির বিন আব্দুল্লাহকে বললেন, রুটি তোমরা তৈরি করো। আর জাবির বিন আব্দুল্লাহকে বললেন, রুটি তোমরা তৈরি করো, আমি নিজে গোশতের ডেকচির পাশে বসে থেকে আমি এখানে শাহিদারি দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করব। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ওয়া মানে সাহাবীরা, আমার জাবির বিন আব্দুল্লাহ মধ্যবিত্ত একজন মানুষ,
তার বাড়িতে তোমরা কোনো রকমের হট্টগোল বা হইচই তোমরা করবা না। আমি পয়গম্বর নিজে শাহিদারি করে আজকে তোমাদেরকে আমি খাবার খাওয়াবো। 3 জন মাত্র লোকের খাবার, ছোট্ট একটি বকরির ছানা দিয়ে যে খাবারটুকু প্রস্তুত করা হয়েছে। এবার পয়গম্বর ডেকে ডেকে যখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম তারা কাতারবদ্ধ হয়ে গেলেন, একের পর এক, 100, 200, 300, এভাবে 400, 500, 1000, 1500, 2000। আমার আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 জনের খাবার দিয়ে তিনি 3000 সাহাবায়ে কেরামের সম্পূর্ণ মেহমানদারি তিনি করিয়েছেন। এবার 3000 সাহাবায়ে কেরাম সম্পূর্ণ খাবার দাবার গ্রহণ করার পর পয়গম্বর আবার বললেন, ও জাবের বিন আব্দুল্লাহ, এখানের মধ্যে তুমি আসো। এবার আমরা সবাই এখানে পরিপূর্ণভাবে খাবার গ্রহণ করলাম। সাহাবায়ে কেরামকে ডেকে বলো, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ঠিকঠাক মতো খাইছো কিনা? তারা বলল, হ্যাঁ আমরা পরিপূর্ণভাবে খাবার গ্রহণ করেছি। জিহাদের ময়দানে প্রচন্ড পেটে ক্ষুধা লাগার কারণে অত্যন্ত মজার সাথে আমরা খাবারগুলো খেয়েছি। কারো পেটের মধ্যে আর খাবারের চাহিদা আছে কিনা? বলেন না, না কোনো চাহিদা নাই। এবার নবী জাবের কেউ ডেকে বলেন, জাবের তুমি খাও এবং তোমার প্রতিবেশীর মধ্যে তুমি এগুলো বন্টন করে দাও। ফাইন্নান নাসা মাজাআহ, কেননা এলাকার মধ্যে কিছুটা দুর্ভিক্ষ থাকার কারণে মানুষের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা রয়েছে। এবার তোমার প্রতিবেশীর মধ্যে তুমি খাবার বন্টন করে দাও। ও এলাকার মুসলমানেরা 3 জনে খাবার দিয়ে 3000 সাহাবায়ে কেরামকে পরিপূর্ণভাবে মেহমানদারি করাইলেন। আবার জাবের বিন আব্দুল্লাহকে বললেন, তুমি খাও, তোমার স্ত্রী খাবে, প্রতিবেশীর মাঝে তুমি বিলীন করে দিবে। এই পরিপূর্ণ বরকতপূর্ণ যে একটা খাবার আয়োজন হয়েছে, একমাত্র আমার আপনার প্রিয় নবীর বরকতের কারণেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনও বহু ঘটনা আছে, খাবারের পানির সংকট ছিল, শুধু পানির মস্কের মধ্যে রসুল তিনি হাতের আঙ্গুলগুলো ডাবিয়ে দিয়েছেন, আঙ্গুল বের করে এভাবে আবার হাতের আঙ্গুলগুলো রাখছেন, হাতের 5 আঙ্গুল দিয়ে ঝর্ণার পানি প্রবাহিত হয়ে গেছে। সহিহ হাদিস, বানোয়াটি কথা না। আমাদের কিছু ভাইরা তো অনেক উলামায়ে, অনেক ওলিয়া উলিয়াদের কারামাতগুলো তারা বিশ্বাস করতে চায় না। তারা মনে করে এগুলো মনে বাউতাবাজি, বাটপাড়ি, অবাস্তব কিছু কল্প কাহিনী। হ্যাঁ, কিছু মানুষ আছে দেশের মধ্যে, এমন বহু গল্প কাহিনী আছে যেগুলোর মধ্যে কোনো অস্তিত্ব নাই, কিন্তু এগুলো মানুষের মাঝে মিথ্যা বানোয়াটি গল্প কাহিনীগুলো বলে বলে মানুষের শুধু কানসুক করে, এটা হাকিকত নাই। কিন্তু এমন বহু সহিহ হাদিসের ভিত্তিতে আমরা আমাদের এমন বহু আমরা ইতিহাস জানি, এমন ঘটনা আমরা জানি যেগুলো সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা দেখতে পাইছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা থেকে বাহরাইন দেশের মধ্যে গেছেন, বাহরাইন দেশে যাওয়ার পরে তিনি আর একটা নদী পার হবেন। নদীর শুধু ফাঁসটা হলো 37 মাইল। বলেন কত মাইল? 37 মাইল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 37 মাইল, এই বিশাল এক নদী, এ পার হবে কিভাবে? তিনি ওই নদী পার হয়ে উম্মতের মাঝে কালিমার দাওয়াত পৌঁছাবেন। এখন তিনি তো পার হতে পারছেন না। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত পিছনে যে কাফেলা ছিল তাদেরকে ডেকে ডেকে বলেন, শোনো, তোমাদের মধ্যে কবিরা গুনাহ করছো এমন কেউ আছে কিনা? তারা বলল, না, আলহামদুলিল্লাহ আমরা কেউ কবিরা গুনাহ করিনি। সুবহানাল্লাহ বলবেন না? তাদের মধ্যে কেউ কবিরা গুনাহ করেওয়ালা নাই, আর আমরার মধ্যে কবিরা গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। কথা বলেন? তারা তো মুসলমান, আমরা তো মুসলমান, তবে এত পার্থক্য কেন? ভাইরা আমার, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষিপ্ত আকারে বলছি, সাদ রাদিয়াল্লাহু আনহু তখন বলছে, তোমাদের মধ্যে কেউ কবিরা গুনাহ করেওয়ালা নাই? বলে, না, আমাদের মধ্যে কেউ কবিরা গুনাহ করেওয়ালা নাই। এবার সাদ বিসমিল্লাহ বইলা সমস্ত সাহাবীদের ঘোড়াগুলোকে বললেন যে তোমরা সমুদ্র দিকে চলে যাও। সাদ এবং তিনি সমস্ত কাফেলা পানির উপর দিয়ে 37 মাইল দূরে তারা চলে গেছেন। পানির ছিটা ফুটা, পানির আর্দ্রতা একটা ঘোড়ার পায়ে পর্যন্ত লাগে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই নদীর উপার যাওয়ার পরে এবার তিনি ডেকে ডেকে বলতেছেন, ও নবীজি, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের সব মালগুলো ঠিকঠাক মতো আছে কিনা? বলে, হ্যাঁ, সব ঠিক আছে। এবার পয়গম্বর সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবীজি, সাহাবায়ে কেরাম, আসলে কি কারো কোনো কিছু কি হারাইছে কিনা? একজন সাহাবী বললেন, একটা বল বাটি আমার হারায় গেছে, এটা সম্ভবত নদীর মাঝখানে পড়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা এখানে দাঁড়াও, আমি একাই সেই নদীর কর্নারে গিয়ে দাঁড়াবো। সাদ এবার নদীর কর্নারে দাঁড়ায় গিয়ে বললেন, ও নদীর পানিরা, তোমরা যদি আমার আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে শুনে থাকো, আমি পয়গম্বর নবীর একজন সাহাবী, আমি নবীর একজন সাহাবী, আমার নাম সাদ,
আল্লাহর হুকমে যদি তুমি প্রবাহমান হয়ে থাকো, তোমার মধ্যে নবীর একজন সাহাবীর একটা বোল বাটি হারিয়ে গিয়েছে, এটাকে আমি পরিপূর্ণভাবে ফেরত চাই। এই কথা বলতে দেরি হয়, আর নদীর মধ্যে একটা পানির অতরঙ্গ ঢেউ উঠে গেছে, যে এক ঢেউয়ের মাধ্যমে নদীর পানিগুলোর মধ্যে যে বলটা পড়ে গিয়েছিল, এই বলটাকে পানি তার ঢেউয়ের মাধ্যমে নদীর কর্নার আনছে। আর সাদ রাদিয়াল্লাহু আনহু এই বল বাটিটাকে হাতে নিয়া পয়গম্বর সাহাবীর এবং সাদের যে কাফেলা ছিল, যে সাহাবী তিনি এই বল বাটিটুকু হারিয়ে ফেলেছিলেন, আমার এবার নবীর সাহাবী সাদ গিয়ে বলতেছেন, শোনো এই বাটিটা তোমার কিনা? বলো হ্যাঁ এই বাটিটা আমার। এবার বললেন আল্লাহর হুকুমে পয়গম্বরের বরকতে এই পানির মধ্যে যে বোল বাটিটা পড়ে গিয়েছিল, এই পানি এই বোল বাটিটাকে নদীর পার পর্যন্ত পৌঁছে দিয়েছে। এটা হলো মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের বৈশিষ্ট্য। ঈমান পরিপূর্ণ হয়ে গেলে এখন আপনার সাথে এমনটা হবে। নবী আসবে না, উলিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যেন আমাদের ঈমানগুলোকে মজবুত করতে পারি, আনেওয়ালা নবী পরিপূর্ণ সুন্নাত যেন মানতে পারি, ঈমানকে তাজা করতে পারি, আমরা যেন এমন কিছু কারামাতের অধিকারী হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।